ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আবার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই আজকে ঠাকুরের একটা গ্রন্থ থেকে বাণী পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি যতটুকু বুঝি ততটুকুই ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন এবং আমার মেয়ের ভিডিওগুলো দেখছেন, সবাই শেয়ার করছেন, কমেন্টস করছেন, আমার সত্যিই খুব ভালো লাগছে। আপনারা আমার পাশে আছেন, এতেও খুব ভালো লাগছে। বিশেষ করে আরও বেশি ভালো লাগছে কারণ আমি বিশেষ করে ঠাকুরের কথা, ঠাকুরের বাণী, গান ইত্যাদি বেশি পরিবেশন করি। তাতে আপনাদের হয়তো খুব ভালো লাগছে, সেই জন্য আপনারা করছেন, সত্যি আরও ভালো লাগছে। জয়গুরু। তো আজও বলবো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন, যাতে ঠাকুরের এই কথাগুলো যেন সবার কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা মানুষ যাতে সুখে শান্তিতে খুব আনন্দভাবে থাকতে পারে। আমরা যেমন আনন্দ করে থাকতে পারছি, প্রত্যেকটা মানুষ যারা এখনও ঠাকুরকে ধরে উঠতে পারেননি তারাও যেন ঠাকুরকে ধরে খুব আনন্দে থাকে। সেই কথাগুলোই যেন সবার কাছে পৌঁছে দিতে আমরা পারি। আমি যেমন চেষ্টা করছি, আপনারাও তেমনি চেষ্টা করবেন, ঠাকুরময় যেন সবাই হয়ে ওঠে। তো আজকে শুরু করি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। ঠাকুর বলছেন তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, তুমি কারো কাছ থেকে যেমন একটু পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। অপরকেও কিন্তু দিতে হবে, শুধু আমি তার কাছে পাবো এই আশা নিয়ে থাকলে হবে না। আমি যেমন তার কাছে পাওয়ার আশা নিয়ে বসে থাকি, তেমনি অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। অপরকেও কিন্তু দিতে হবে। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। এই বোধটা, এই জানাটা যদি নিজের মধ্যে আসে তাহলেই কিন্তু যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। এই বোধটা যদি আসে যে সবসময় আমি কারো কাছ থেকে শুধু নিয়েই যাব অথচ কাউকে কিছু দেব না, এই বোধটা যদি না আসে তাহলে কিন্তু ভালো হবে না, ঠিক হবে না। আর এই বোধটা যদি আসে যে আমি যেমন তার কাছ থেকে পাই ঠিক উল্টোটা হলেও আমি তাকে আবার দেওয়ারও চেষ্টা করব, তাহলেই কিন্তু সবাই আমাকে কি করবে, পছন্দ করবে, ভালোবাসবে। আর এটাই ঠিক, ঠাকুর বলেছেন এটাই ঠিক। আর আমাদের ঠিক এইভাবেই চলতে হবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। ঠাকুর বলছেন নিজে ঠিক থেকে আমি নিজে ঠিক থাকবো এবং সবাইকে সৎভাবে, অসৎভাবে নয়। ঠাকুর কথা কিন্তু বলেছেন সৎভাবে। প্রত্যেকটা কথা যদি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করি তাহলে কিন্তু প্রত্যেকটা অর্থ আমরা খুঁজে বের করতে পারি, কিন্তু আমরা তো সেভাবে বুঝতেই পারি না, তাই আমরা ঠাকুরের কথাগুলো উল্টোটাই বুঝে নিই। ঠিকভাবে থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সবাইকে খুশি করতে চেষ্টা করব, কিন্তু সৎভাবে। ঠাকুর কথাটা উল্লেখ করেছেন, সৎভাবে করতে চেষ্টা করছে, সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, ঠাকুর আবার এই কথাটাও বলছেন, সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। ঠাকুর বলছেন সাবধান। এই যে সৎভাবে কথাটা বলেছেন তার মধ্যেই তিনি ঠাকুর বলছেন তুমি সবাইকে খুশি করো কিন্তু সৎভাবে খুশি করো। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। আমার নিজত্বটা হারিয়ে কাউকে কিন্তু খুশি করতে ঠাকুর বলেননি, কিন্তু আমরা ঠিক এই ভুলটাই করে বসি। আমাদের নিজত্বটা হারিয়েই কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করি, ফলে পরিণতি কিন্তু আমাদের ভালো হয় না। তাই ঠাকুর বলে দিয়েছেন যে নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। সত্যি কথা, যদি আমি নিজত্ব হারিয়ে কাউকে খুশি করার চেষ্টা করি তাহলে কিন্তু সত্যিই আমাদের দুর্গতির সীমা থাকবে না। ঠাকুরের এই কথাগুলো সুন্দরভাবে যদি আমাদের জীবনে প্রতিপালন করার চেষ্টা করি, ফুটিয়ে তোলার চেষ্টা করি, দেখবেন আমরা সবাই ভালো থাকবো, সুখে থাকবো, আনন্দে থাকবো, মানে ঠাকুরময় হয়ে আমরা থাকতে পারবো। কিন্তু আমাদের তো সেই জিনিস হয় না। ঠাকুর যেভাবে বলেন ঠিক আমরা তার উল্টোটা করি। সেই জন্যই কিন্তু আমাদের মানুষের মধ্যে, আমাদের মধ্যে
ঝগড়া, অশান্তি, বিবাদ ইত্যাদি লেগে থাকে। তার কথাগুলো যদি ঠিকভাবে নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করি, দেখবেন আমরা সবাই খুব সুন্দরভাবে থাকতে পারবো। জয়গুরু প্রত্যেককে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং ভালো লাগলে ঠাকুরের এই কথাগুলো অবশ্যই শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয় গুরু।